তো শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এবং সিরাজগঞ্জের সলঙ্গায় সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। দর্শক এতক্ষণ দেখছিলেন সারা দেশ সংযোগে সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। শপথ গ্রহণের দুদিন পরেই কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশির হাসান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবু সাঈদের খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান আবু সাঈদের পরিবার। এছাড়াও এলাকায় আবু সাঈদের নামে যেন বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করা হয়, যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে, এবং রাষ্ট্রীয়ভাবে আবু সাঈদকে যেন বীরের সম্মাননা দেওয়া হয়। আবু সাঈদকে আমরা হারিয়েছি, এটা সবচেয়ে ব্যথিত, কিন্তু সেখানে তার ওসিলায় আমাদের এলাকায় তার জন্য বিশ্ববিদ্যালয় তার নামে হোক, তার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে তার নামে পাঠাগার হোক। ছাত্র থেকে শুরু করে আপামর জনগণ সকলে যেন সুন্দরভাবে ফ্রিতে চিকিৎসা নিতে পারে। একটা সরকারি গ্রন্থাগারও করা যায়। এখানকার যারা ছেলে আছে, গরিব ছেলে মেয়েরা, তারা গ্রন্থাগারে গিয়ে ফ্রিতে পড়াশোনা করতে পারবে। বই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন প্রথমত, পরবর্তীতে আমরা এই আন্দোলনটা চলে যায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গড়াই হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে। আমরা অবশ্যই চাইব আবু সাঈদের প্রতিনিধি হিসেবে, আবু সাঈদ ভাইয়ের সহযোদ্ধা হিসেবে বাংলাদেশে যেন কোনোভাবে কোনো জায়গাতে আর কোনো বৈষম্য না থাকে। বাংলাদেশ চাই না, আমরা একটা সুস্থ আসলে নতুন সরকার তো আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আসলে আগে যে সরকার আছিল, আপনারা সকলেই দেখছেন যে কিভাবে দেশের প্রতি অন্যায় অবিচার হয়েছে। আর নতুন সরকারের কাছে চাওয়া থাকবে আমাদের এলাকায় আবু সাঈদের নামে ইউনিভার্সিটি এবং হাসপাতাল করা, আর যেন ওই যে রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে। সব জায়গাতে স্বর্ণ অক্ষরে লেখা থাকে, ভাইয়ের নাম থাকে, স্মৃতিস্বরূপ। আমাদের এটাই চাওয়া। পড়ে যাওয়া জয়পুরহাট থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার জয়পুরহাট থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবাইর সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে পড়ে যাওয়া থানা বাহিরে বারান্দার চেয়ার টেবিলে বসে থানার ওসি হুমায়ুন কবির আগত ভুক্তভোগীর সাধারণ ডায়েরি জিডি করার মাধ্যমে থানায় কার্যক্রম শুরু করেন। যে বাংলাদেশে গত কয়েকদিনে বিশাল একটা পরিবর্তন এসছে। গতকাল নতুন সরকার শপথ নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই দুদিনের মধ্যে বেশ কিছু আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি জয়পুরহাট জেলায়। এর মধ্যে এই জয়পুরহাট সদর থানাটা অন্যতম। আমরা আজকে যৌথভাবে পরিদর্শন করলাম। আমার সাথে আছে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, আমার সাথে আছে জেলা পুলিশ সুপার। তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। আমরা সীমিত পরিসরে আজকে কাজ শুরু করেছি। সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করছে, সুযোগ জানাতে পারে সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে। শীঘ্রই আপনারা আস্তে আস্তে দেখবেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। নওগাঁর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। শহরের মেইন সড়ক ও মোড়ে মোড়ে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন তারা। যানজট ছাড়া চলাচল করতে পেরে খুশি সাধারণ মানুষ। তাদের বলা আমরা টাকার জন্য শিক্ষার্থীরা দাঁড়াবো, আমাদের পড়াশোনা রেখে 24টা ঘন্টা না হলেও কিছু সময় তো আমরা এখানে ব্যয় করতেছি। তো তারা ফোন আটকেলে আমাদেরকে বলে যে আমরা টাকার জন্য দাঁড়াইছি, খাবারের জন্য দাঁড়াইছি। আপনাদেরকে খারাপ লাগতেছে না? আপনারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, সেই জায়গা থেকে খাবার নেওয়ার কথা, টাকা নেওয়ার কথা অনেকেই বলছে। এই জায়গায় কিরকম লাগতেছে? খারাপ লাগতেছে কিনা? আমাদের জন্য লজ্জাজনক, আমাদের জনগণের জন্য লজ্জাজনক, দেশের জন্য এটা বড় লজ্জার। একটা ফাঁসিবাদ আবার যে একটা স্বৈরশাসন আসবে এরকম আমরা চাই না। আমাদের আন্দোলন, আমাদের প্ল্যাটফর্মের নাম দেখলেও আপনারা বুঝতে পারবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল, ভিজিডি চাল, টিসিবির চাল, ডাল, তেল, চিনি জব্দ করা হয়েছে। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা সরকারি মালামাল উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ARM জাহিদ হাসান। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান পলাতক থাকায় মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ ইউনিয়ন ফরিদগঞ্জ চাঁদপুর আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব শরীফ হোসেন খান তিনি বিগত 3 বছর যাবৎ প্রায় 3 বছর যাবৎ এই ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন, কালেকশন করছে। এগুলোর মধ্যে ছিল চাউল, ডাউল দেওয়া হয়েছে, কম্বল, এগুলা উদ্ধার করা হয়েছে। এই জন্য ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ সবাই এককভাবে নিখুঁতভাবে কাজ করতে চায়, প্রশাসনকে সাহায্য করতে চায়। আমরা চাই আমাদের এখানে যে চোরগুলো মালগুলো ধরা খেয়েছে ছাত্রদের সহযোগিতা, ছাত্রদের। বন্দরনগরী বেনাপোলে শ্রী শ্রী ব্রাহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির আলোকে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্রী তাপস বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ নুরুজ্জামান লিটন। সনাতন ধর্মের মধ্য হতে বক্তব্য রাখেন পাটবাড়ি হরিদাস ঠাকুর আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী জয়দেব সিংহ সহ আরও অনেকেই। আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, এই বেনাপোলে কোনো রকম বিশৃঙ্খলা আমরা হতে দেব না। বেনাপোলে আমরা সকলে একসাথে বড় হয়েছি, এখানে বৈষম্যের কোনো স্থান নেই। শান্তি সম্প্রীতি সমাবেশ করছি যখন আমার সন্তানদের রক্তের দায় শোনায় না। আমরা সেই সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে শান্তি সমাবেশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনে নৈরাজ্য ও লুটতরাজ প্রতিহত করতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন সংবাদ সম্মেলনে জানান, সরকারের পতনের পর থেকে দুর্বৃত্তরা সাধারণ মানুষের দোকানপাট, ঘরবাড়িতে হামলা, ভাঙচুর সহ নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। দলমত নির্বিশেষে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা বাজারের বিভিন্ন স্থানে রাস্তাঘাট পরিষ্কার কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার বৃষ্টিতে ভিজে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তারা। এই কর্মসূচি দেওহাটা সহ বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাসস্ট্যান্ডের সড়কের সকল ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে কাজও করেন তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। স্বাধীন করেছি, আমাদের দেশ আমাদের ছাত্রদের ঠিক রাখতে হবে করতেছে। মানে দিল থেকে মানে আল্লাহ শুকরিয়া যে এতদিন যাবত যে আপনার ট্রাফিক পুলিশ যে করছে তার চেয়ে অনেক সুন্দর শৃঙ্খলাভাবে আপনার ছাত্রছাত্রীরা পরিষ্কার করছে। আমাদের এলাকা পরিচালনা করতেছে, সব জায়গায় করতেছে, কারণ ছাত্রদের কাজ আমাদের দেশ সুন্দর রাখা, দেশকে নতুন করে আমরা দেশটা স্বাধীন করেছি। এই জন্য আমরা সবাই মিলে কাজ করে দেশটাকে আরো সুন্দর করতে হবে, দেশে সুন্দর থাকতে হবে আমাদের এই জায়গায়। সাতক্ষীরায় বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজারে মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হোসেন রনির নেতৃত্বে শিক্ষার্থীরা শহর ও শহরের আশেপাশে বাজারগুলো পরিদর্শন করেন। এ সময় তারা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। লবণ মোটা প্যাকেট 30 টাকার মধ্যে বিক্রি করেন, সয়াবিন তেলের বোতল যেটা 1 লিটার
এটা যদি 140 টাকার মধ্যে বিক্রি করেন এবং পেট্রোল 125, গরুর মাংস 600, খাসির মাংস 800, ব্রয়লার মুরগি 140, দেশি মুরগি 400 টাকা এবং গরুর দুধ হচ্ছে আপনার 60 টাকা। এর ঊর্ধ্বে যদি কোনো দোকানদার বিক্রি করেন, সভাপতি সেক্রেটারির উদ্দেশ্যে বলতে চাই, আগামীকালকে সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের সলঙ্গা থানার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেই মহাসড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারের সব কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়েছে তারা। গেল 2 দিন থেকে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ রোডের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা। একই সঙ্গে বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ও ঘটে যাওয়া সহিংসতার ধ্বংসস্তূপ এবং জঞ্জাল সরাচ্ছেন তারা। শুভেচ্ছা জানাই আমাদের স্বাধীন বাংলাদেশের। সেখানে আমরা আজকে ছাত্র সমাজ, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সকলকে সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আজকে আমাদের জেলার সিরাজগঞ্জের যেটা প্রাণকেন্দ্র এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেখানে আমরা আজকে অবস্থান করছি আমরা সকল শিক্ষার্থীরা মিলে। এবং সেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাইকে জায়গা ভাগ করে দিয়েছি। তারা আমাদের যেই গুরুত্বপূর্ণ একটি জায়গা সিরাজগঞ্জ রোড গোল চত্বর, সেখানে হচ্ছে সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। ট্রাফিক পুলিশ না থাকার কারণে আমাদের মতো আমরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এদিকে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও মন্দিরে হামলা করা হয়েছে। শনিবার সুনামগঞ্জ সনাতন ধর্মাবলম্বীরা পৌর শহরের আলতাফ উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা জানান, আমাদের উপর হামলা হবে কেন, বাড়িঘরে হামলার অগ্নিসংযোগ কেন হবে, মন্দিরে হামলা হবে কেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে আমরা একে অপরের পরিপূরক। আমাদের ধর্মকে ছোট করার প্রয়াস আপনারা করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সংগঠিত গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট 2024 আওয়ামী স্বৈরশাসনের অবসান ঘটেছে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের পর আবারও স্বাধীনতা লাভ করেছে দেশের মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে এবং পরে এই মুহূর্তে রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য নেই কোনো পরিচ্ছন্নতা কর্মী। একদিকে হাতিয়ার প্রধান সড়কে বিশৃঙ্খলা, অন্যদিকে পরিবেশ দূষণ, এমতো অবস্থায় আবারও এগিয়ে এসেছে দেশের ছাত্র সমাজ। নোয়াখালী হাতিয়ায় ওসখালী প্রধান সড়কে বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। হাতিয়া উপজেলা প্রবাসী সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা বাংলাদেশ নৌবাহিনী থেকে বলছি, আমরা বাংলাদেশ নৌবাহিনীরা সকল কিছু মনিটরিং করছি। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাজার মনিটরিং চলছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে শিক্ষার্থীরা জেলায় বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পাশাপাশি কাঁচা বাজারের দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে সকল শ্রেণী ক্রেতাদের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিতে কাজ করছে তারা। শহরের পৌর বাজারে বৈষম্য বিরোধী ছাত্রদের বাজার মনিটরিং টিমের সাথে কথা বলে জানা যায়, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বর্তমান সরকারের সহায়তায় কাজ করে যাবেন তারা। আমাদের ছাত্রদের পাশে যাবো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর জালাল উদ্দিন। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার নিজ গ্রামে লুধুয়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডক্টর জালাল উদ্দিন বলেন, অতীতে কি হয়েছে তা সামনে না এনে সকলে মিলেমিশে মতলবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের জানমাল ও সরকারি দপ্তরগুলোর নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। মতবিনিময় সভায় উপজেলার সাংবাদিক নেতা এবং পেশাদার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আমি গতকাল জানাজা আছে, আমি যেভাবে আপনাদের পাশে আমার মনে একটা কথা বললে সেটা আমার মনে হালকা
কিন্তু যেহেতু যেটা যাচ্ছে আমি একটা মেসেজ দিয়ে আসছি আমাদের দলের যিনি প্রতিষ্ঠা। লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের হলরুমে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সেনাবাহিনীর দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম, পুলিশ সুপার তারেক বিন রশিদ, পিপিএম বার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তারা সহ আরও অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন স্বৈরাচার সরকারের লেজুর ভিত্তিক ছাত্র যখন আমাদের সহপাঠী ছাত্র বায়ু বন্ধুর উপরে সশস্ত্র হামলা করে আওয়ামী লীগ নিজেদের অবৈধ ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য শুধু পুলিশ প্রশাসন নয়, গোটা রাষ্ট্রযন্ত্রটাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি কিন্তু একটা লাঠিও চিহ্ন করা হয়নি। অস্ত্র এখানে জমা হয়ে গেছে, বাকি 3টা থানা ছিল, 4টা থানা ছিল এবং বাকি যে ফাইলগুলো ছিল সেখান থেকে আমরা 5 তারিখ রাতে সবাইকে পুলিশ সদস্য এবং সব অস্ত্র অ্যামুনিশন রাখতে সব নিয়ে আসছি। যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত টোটাল ডিপার্টমেন্টের সাথে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সাম্প্রতিক স্থানীয় একাধিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেছেন ছাত্র জনতা। এর সাথে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও আনন্দ মিছিল করেন সর্বসাধারণ। এতে নেতৃত্ব দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে, চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে চাঁদপুর 2 আসনের 4 বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন দলীয় নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ইছালে সোয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাউজান 5 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও মাহমুদুল হকের পরিচালনায় এবং আফ্রিকান প্রবাসী খানে আলমের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের ছাত্র রিদওয়ানুল ইসলাম, বারোআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম সহ আরও অনেকেই। এই স্বপ্নটা কি আমরা সবাই জানি, তারা বাংলাদেশে বসে স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ। এখানে যে আয়োজনটি করেছেন এই আমাদের মাহমুদুর আমাদের সাথে আল্লাহ শহীদের মর্যাদা দান করুন। খুলনার তেরোখাদায় ভ্রাম্যমাণ মুদি ব্যবসায়ী কেসমত আলী ইঞ্জিন চালিত মোটর বাইকে রাস্তায় রাস্তায় মুদি মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তেরোখাদার পান্তিতা গ্রামের এই ভ্রাম্যমাণ মুদি ব্যবসায়ী প্রতিদিন বেরিয়ে যান বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। মোটর বাইক থামিয়ে থামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মুদি মালামাল বিক্রি করেন। ক্ষুদে ব্যবসায়ী কেসমত আলী সামান্য তার আয় দিয়েই সংসারের সমুদায় ব্যয় নির্বাহ করেন। কেসমত আলী জানান, সারাদিন যে কেনাকাটা হয় তাতে তার 5 সদস্যের সংসার ভালোভাবেই চলে যাচ্ছে। আমি গ্রামে পাড়ায় পাড়ায় মাল বিক্রি করি, এতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো মুনাফা আসে। আমি গ্রামে মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করি। এদিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজি পায়নাদি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কমপ্লেক্সের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের
মতোয়াল্লি মনির হোসেন এলাকার মুসল্লিদের সামনে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এ সময় কমিটিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ এনায়েতুল্লাহ, আলহাজ মোহাম্মদ মফিজ হোসেন মজু, আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাকসুদুল হক রাসেল সহ আরও অনেকে। আমরা করতে পারি না, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারি নাই, তারপর পরিবেশ সেটা না। এখন বর্তমান কমিটির মেয়াদ শেষ, আগামীতে যারা আসবেন যদি আপনারা সকলে মনে করেন যে হ্যাঁ কেসের দায়িত্বটা আমার কে দেওয়া যায় দিবেন, আলহামদুলিল্লাহ। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে কোটা আন্দোলনকারীদের শহীদদের গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণকালে কোটা বিরোধী সরকারের পুলিশ মিথ্যা মামলায় আটক হন পটুয়াখালীর সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজন। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে সারা দেশে বিভিন্ন মামলায় গত 1 জুলাই থেকে আটক হওয়া হাজারো বন্দীদের কারামুক্তি দেন। এ সময় আলামিন সুজনও মুক্তি লাভ করেন। হাজারো মানুষের বিশাল শোডাউন দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। কোন সন্ত্রাস কোন জায়গায় লুটতরাজ করে, চাঁদাবাজি করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুরের সদরপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও শ্রমিক দল। শুক্রবার উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতাব্বর, শ্রমিক দলের সভাপতি মোতালেব পেয়াদা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। কুতুবপুরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মাদক, সন্ত্রাস সহ সব ধরনের অরাজকতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ করেছে ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটো। প্রতিহিংসা, রাগ, অভিমান সবকিছু ভুলে গিয়ে সকলে মিলেমিশে সুশৃঙ্খল সমাজ গঠনে কাজ করার নির্দেশনা দেন তারা। কেউ যদি কোনো দল বা ব্যক্তির নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন তারা। কোনো ছাড় নাই, খালি মোবাইলে রেকর্ডিং করে রাখতে হবে, আর কিছু না, প্রমাণ রাখতে হবে, আর কিছু লাগবে না। এটুকু প্রমাণ থাকলে হবে, বাকিটা আমরা করবো। কালকে রাতের থেকে খুব বেশি উদ্যোগ না, আমি সব সিরাজগঞ্জের সলঙ্গায় সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। শনিবার থানার পুলিশ সদস্যদের নিয়ে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ নিরাপত্তার গাড়িবহর নিয়ে সলঙ্গা থানায় উপস্থিত হয়। এ সময় সিরাজগঞ্জ র্যাব 12 এর অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সাংবাদিক ও ছাত্রদের সাথে কথা বলে জানান, এই দেশ আমাদের আমরা সকলে মিলে বিনির্মাণে পেশাদারিত্বের সাথে সকলে এই দেশকে পুনর্গঠন করার জন্য কাজ করে যাব। এ সময় বৈষম্য ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মতো আমাদের সলঙ্গা থানাতেও পুলিশিং কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। আজকে স্থানীয় জনগণের সহায়তায় এবং আমাদের পুলিশের র্যাব এবং সেনাবাহিনীর সহায়তায় আমরা থানায় ফিরেছি এবং থানার স্বাভাবিক কার্যক্রম আমরা চালু করব। স্থানীয় জনগণ আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন। আমরাও এখন আমরা আমাদের সামনের দিনগুলো আমরা খুব ভালোভাবে পুলিশিং কার্যক্রম। দর্শক, এই ছিল রাতে সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।